গল্পের নাম তোমার চোখে দেখা জগৎ। শুভ্র মেঘের আকাশ আর মনোমুগ্ধকর নদীর ধারে দাঁড়িয়ে থাকা ছোট্ট গ্রাম। সেখানেই ছিল এক রহস্যময় মেয়ে, নাম তার অরুণা। শান্ত স্বভাবের, চোখে গভীরতা আর কণ্ঠে এক অদ্ভুত টান। অন্যদিকে গ্রামের প্রান্তে বাস করত অয়ন। ছবি আঁকাই ছিল তার জীবন। কিন্তু একদিনের হঠাৎ দেখা তাদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা ঘটাল। প্রথম দেখা এক গ্রীষ্মের দুপুর। নদীর ধারে বসে অয়ন ছবি আঁকছিল। অরুণা হেঁটে যাচ্ছিল পাশ দিয়ে। অয়ন তাকিয়ে রইল তার চোখের দিকে। অরুণা চোখ নামিয়ে বলল, তুমি কি প্রতিদিন এমনভাবে তাকিয়ে থাকো? অয়ন মুচকি হেসে বলল, না, শুধু যা আঁকতে ইচ্ছে করে তাকেই দেখি। প্রথম কথা, দিন যায়, কথা বাড়ে। অয়ন জিজ্ঞেস করল, তুমি কি কখনো স্বপ্ন দেখো? অরুণা হেসে বলল, স্বপ্ন তো প্রতিদিন দেখি, তবে তা ছুঁতে পারি না। অয়ন উত্তর দিল, আমি তোমার স্বপ্নগুলো আঁকতে চাই। প্রথম অনুভব। একদিন নদীর ধারে বসে অরুণা বলল, তুমি কি জানো নদীকে আমি কেন এত ভালোবাসি? অয়ন অবাক হয়ে বলল, কেন? অরুণা চোখ বন্ধ করে বলল, কারণ নদী সব নিয়ে যায়, কিন্তু কিছু রেখে যায় না। অয়ন গভীর গলায় বলল, তুমি কি জানো আমি কি রেখে যেতে চাই? অরুণা চুপ। অয়ন বলল, তোমার মনের ভেতর আমার স্মৃতির ছাপ রেখে যেতে চাই। প্রথম ভালোবাসা। পাহাড়ের উপরে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছিল তারা। অয়ন বলল, তুমি কি জানো আমি কেন সূর্যাস্ত এত পছন্দ করি? অরুণা বলল, কেন? অয়ন তার হাতটা ধরল, কারণ প্রতিটি সূর্যাস্তে একটি নতুন গল্পের শুরু হয়। আর আমার গল্পের শুরু তুমি। বছর ঘুরল। অরুণা দূরে চলে গেল অন্য শহরে। অয়ন তার আঁকা ছবিগুলো নিয়ে বসে রইল। প্রতিটি ছবিতে ছিল অরুণার ছায়া। তবে অয়ন জানত, ভালোবাসা শুধু উপস্থিতিতে নয়, হৃদয়ের গভীরে টিকে থাকে। একদিন চিঠি এলো, লেখা ছিল, তুমি কি জানো কেন আমি সবসময় নদীর কাছে যাই? অয়ন পড়ল, তার চোখে জল। কারণ নদী যেমন সব নিয়ে যায়, তেমনি তোমার ভালোবাসাও আমার হৃদয়ে রয়ে গেছে। তুমি আমার জগৎ। কয়েক মাস পর অরুণা ফিরল। একদিন সকালবেলা পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙল অরুণার। জানালার পর্দা সরিয়ে দেখল আকাশটা নীলচে সাদা। গ্রামটা যেন কুয়াশার চাদরে মোড়ানো। ঠিক তখনই তার মনে হল, আজ আবার নদীর ধারে যাওয়া উচিত। কারণ নদী ছিল তার একমাত্র শান্তির ঠিকানা। অন্যদিকে অয়ন তার পায়ে হেঁটে গ্রামের বাইরে চলে এলো। তার কাঁধে ঝোলানো ক্যানভাস আর রং তুলি। ছোটবেলা থেকেই ছবি আঁকাই তার ধ্যান জ্ঞান। তবে আজকাল তার ক্যানভাসে শুধু একটাই ছবি আঁকতে ইচ্ছে করে, অরুণার। প্রথম সাক্ষাৎ। নদীর ধারে বসেছিল অরুণা, বই পড়ছিল। হঠাৎ পেছন থেকে ভেসে এলো গানের সুর। পেছনে তাকিয়ে দেখল অয়ন তার ক্যানভাসে কিছু আঁকছে। অরুণা ধীরে ধীরে এগিয়ে গেল, তুমি কি আঁকছ? অয়ন তাকিয়ে বলল, একটা গল্প। অরুণা অবাক হয়ে বলল, ছবিতে গল্প হয় নাকি? অয়ন হেসে বলল, প্রতিটি ছবি একটা গল্প বলে। যেমন এই নদী তোমাকে কি বলে? অরুণা চুপ। অয়ন বলল, আমি তোমার চোখের গল্পটা আঁকতে চাই। কথা বাড়ে, দিন যায়। অয়ন আর অরুণার দেখা হয় প্রায়ই। কখনো নদীর ধারে, কখনো গ্রামের মেলায়। একদিন অয়ন বলল, তুমি কি জানো আমি কেন নদীর ধারে বসে আঁকি? অরুণা বলল, কেন? অয়ন চোখ তুলে বলল, কারণ নদী আমাকে মনে করিয়ে দেয় জীবনটা এগিয়ে যায়, কিন্তু কিছু স্মৃতি থেকে যায়। ঠিক যেমন তুমি আমার মনে থেকে যাবে। অরুণা চুপ হয়ে গেল। সে জানত তার হৃদয়ে ইতোমধ্যে এক অদ্ভুত অনুভূতি জন্ম নিয়েছে, ভালোবাসার প্রকাশ। পাহাড়ের উপরে দাঁড়িয়েছিল তারা। চারদিকে নীরবতা। সামনে সূর্য ডুবছে। অরুণা বলল, তুমি কি জানো আমি সূর্যাস্ত এত পছন্দ করি কেন? অয়ন জিজ্ঞেস করল, কেন? অরুণা বলল, কারণ সূর্যাস্ত আমাকে মনে করায় প্রতিটি শেষ মানেই নতুন কিছু শুরু। ঠিক যেমন তোমার সঙ্গে দেখা হওয়ার পর আমার জীবনটা নতুন করে শুরু হয়েছে। অয়ন গভীর গলায় বলল, তবে আমার সূর্যাস্তের গল্পটা একটাই, আমি তোমাকে ভালোবেসেছি। অরুণা অবাক হয়ে তাকাল। কিছুক্ষণ চুপ থাকার পর ধীরে ধীরে বলল, আমি তোমার ছবির গল্পের নায়িকা হতে চাই। অয়ন মুচকি হাসল। বলল, তাহলে চলো এই গল্পটা একসঙ্গে লিখি। এক ঝড়ো রাত। কিছুদিন পর অরুণার বাবা তাকে জানাল, শহরে চলে যেতে হবে। সেখানে তার বিয়ের আয়োজন করা হয়েছে।
অরুণার পৃথিবী যেন থেমে গেল। সে সেই রাতেই নদীর ধারে গেল। সেখানে অয়নকে দেখতে পেল। অরুণা কান্না ভেজা কণ্ঠে বলল, আমি চলে যাচ্ছি শহরে, আমাকে বিয়ে দেওয়া হবে। অয়ন কিছুক্ষণ চুপ থেকে বলল, তাহলে আমার গল্পটা অসমাপ্ত রয়ে যাবে। অরুণা বলল, কিন্তু মনে রেখো, প্রতিটি গল্পের একটা শেষ আছে, আর আমাদের গল্পের শেষটা আমি তোমার কাছে রেখে গেলাম। অয়ন চুপ করে বসে রইল। শেষ চিঠি। কয়েক মাস পর অয়ন একটি চিঠি পেল। চিঠিতে লেখা ছিল, তুমি কি জানো নদী আমাকে কি বলে? নদী বলে, দূরত্ব কখনো ভালোবাসা মুছে দিতে পারে না। আমি তোমাকে আমার হৃদয়ে বয়ে নিয়ে চলব, যেমন নদী তার ঢেউ বয়ে নিয়ে যায়। অয়ন চোখের জল মুছল। সে জানত কিছু ভালোবাসা কখনো শেষ হয় না, তারা দূরে থেকেও একে অপরের মনের গল্প হয়ে থাকবে। শহরে অরুণার নতুন জীবন। শহরে এসে অরুণার জীবনটা একদম বদলে গেল। আলোর ঝলকানি, মানুষের কোলাহল, কিন্তু তার ভেতরে গভীর এক শূন্যতা। বিয়ের আয়োজন চলছে। পাত্র একজন নামী ব্যবসায়ী। অরুণা জানত এই বিয়েতে তার মতামতের কোনো গুরুত্ব নেই। অন্যদিকে অয়ন সেই একই নদীর ধারে প্রতিদিন বসে থাকে। প্রতিটি আঁকায় অরুণার ছায়া। কিন্তু সে জানে জীবনে কিছু মানুষ শুধু স্মৃতি হয়েই রয়ে যায়। অরুণার মনে দ্বন্দ্ব। বিয়ের আগের দিন রাতে অরুণা আয়নার সামনে দাঁড়াল। নিজের চোখে তাকিয়ে দেখল সে কি সত্যিই সুখী। হঠাৎ তার মনে পড়ল, অয়ন বলেছিল, আমি তোমার স্বপ্নগুলো আঁকতে চাই। অরুণা জানুল সে এখনো মুক্ত নয়। সে এখনো নদীর ধারের সেই গল্পটার শেষ জানতে চায়। অপ্রত্যাশিত সিদ্ধান্ত। বিয়ের দিন সকালে অরুণা হঠাৎ করে বিয়ের মণ্ডপ ছেড়ে বেরিয়ে গেল। শহরের কোলাহল ফেলে সে ছুটল গ্রামের দিকে। তার মনে একটাই প্রশ্ন, অয়ন কি এখনো তার জন্য অপেক্ষা করছে? নদীর ধারে পুনর্মিলন। অয়ন নদীর ধারে বসেছিল, ক্যানভাসে আঁকছিল একটা সূর্যাস্ত। হঠাৎ পেছন থেকে পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো, তুমি কি জানো কেন আমি আবার ফিরে এসেছি? অয়ন চমকে তাকাল। অরুণা সামনে দাঁড়িয়ে, চোখে জল, কিন্তু হাসি লেগে আছে মুখে। অয়ন ধীরে ধীরে উঠে দাঁড়াল। তুমি কেন ফিরলে? অরুণা বলল, কারণ আমি জানি আমার গল্পের শেষটা তুমি ছাড়া কেউ লিখতে পারবে না। অয়ন কিছু বলল না, শুধু অরুণার হাতটা ধরে বলল, তাহলে চলো একসঙ্গে নতুন গল্প শুরু করি। শেষ কথা, পাহাড়ের ওপরে সূর্য ডুবছিল। অরুণা আর অয়ন হাতে হাত ধরে দাঁড়িয়ে। অরুণা বলল, তুমি কি জানো এই মুহূর্তটা আমার জীবনের সেরা সময় কেন? অয়ন বলল, কেন? অরুণা চোখ বন্ধ করে বলল, কারণ আমি এখন জানি প্রতিটি গল্পের একটা সুন্দর শেষ হয়, আর আমাদের গল্পটা এখনো চলতে থাকবে। অয়ন মুচকি হেসে বলল, শেষ নয়, আমাদের গল্পটা অনন্ত। গল্পের শিক্ষা, ভালোবাসা কখনো বাধা মানে না। দূরত্ব বা সময় হয়তো সম্পর্কের মাঝে দেয়াল তৈরি করতে পারে, কিন্তু সত্যিকারের ভালোবাসা সবসময় তার পথ খুঁজে নেয়। যেখানে হৃদয় এক হয়, সেখানে গল্প শেষ হতে পারে না।